দেশের রাজনীতি এক অনিশ্চয়তা, অন্ধকারের ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে। কি হচ্ছে, কি হতে পারে, কি হতে যাচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ, উৎকণ্ঠা লক্ষ্য করা গেলেও এ ব্যাপারে বঙ্গভবন নিশ্চুপ, প্রধান উপদেষ্টা নিশ্চুপ, সেনানিবাস অনেকটাই নিশ্চুপ। আসলে কি ঘটতে যাচ্ছে? নির্বাচনটি কি আদৌ হবে? হলে কি সেটা একপেশে নির্বাচন হবে? এই সরকার কি ক্ষমতায় থাকতে পারবে, নাকি তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, নাকি জাতীয় সরকার গঠন হবে, নাকি নির্বাচনের সময়টা পিছিয়ে যাবে? অপরদিকে আওয়ামী লীগের ভাগ্যে কি ঘটবে? এই যে 15 জন জেনারেলকে অন্তরীণ করা হয়েছে, তাদের ভাগ্যে কি ঘটবে? এই সব কিছু নিয়ে একটা তমসার অন্ধকার, একটা অনিশ্চয়তার কালো মেঘ বাংলাদেশের আকাশকে আচ্ছন্ন করে ফেলেছে। কি ঘটতে যাচ্ছে? অথচ জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত সরকারের প্রথম এবং প্রধান কাজ ছিল একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যাওয়া। কিন্তু তারা সংস্কার করে 14-15 মাস কাটিয়ে দিল। কি কোথায় সেই সংস্কার? কিসের সংস্কার? শোনা যাচ্ছে উপদেষ্টারা প্রত্যেকেই যে যার মতো করে আখের গুছিয়ে নিয়েছে। তারা নির্বাচন পরবর্তী অথবা নির্বাচনের পূর্ব মুহূর্তে দেশ ত্যাগের চিন্তাভাবনা করছে। কোনো কোনো উপদেষ্টা বলার চেষ্টা করেছেন যে আমরা ছিলাম, আছি এবং থাকব। কিন্তু এইটা হয়তো একটা কথার কথা। যদি কেউ দুর্নীতির সাথে জড়িত থাকে, পরবর্তী সরকার যেই আসুক না কেন, তাদের যে ছাড় দেওয়া হবে না, এতে কোনো সন্দেহ নেই। কোনো কোনো উপদেষ্টা পরবর্তী সম্ভাব্য সরকার গঠন করতে পারে এমন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে গোপনে যোগাযোগ করে নিশ্চয়তা চাচ্ছেন যে তাদেরকে হয়রানি করা হবে না। কিন্তু আসলে কি তা হবে? অপরদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনীতিতে চলছে একটা টালমাটাল অবস্থা। অনেকেই বলছেন যে তারেক জিয়ার লাগামটি মূলত সেনানিবাসে, সেনাবাহিনীর হাতে। যদি সেনাবাহিনী গ্রিন সিগন্যালটি না দেয়, তাহলে ডক্টর ইউনূস যতই বলুক না কেন তারেক জিয়া বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবেন না। এই সব কিছু মিলিয়ে একটি লেজে গোবরি অবস্থা রাজনীতিতে বিদ্যমান, রাজনীতিতে চলছে। কি হচ্ছে, কি হতে যাচ্ছে তা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, শঙ্কা, আতঙ্ক সব কিছুই কাজ করছে। কিছু কিছু ব্লগাররা বিদেশে বসে সেনানিবাস সম্পর্কে উস্কানিমূলক কথাবার্তা বলছেন, দেশের মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছেন, ফায়দা লোটার চেষ্টা করছেন এবং আরেকটি তাদের পছন্দ মতো সরকার গঠনের স্বপ্নে তারা বিভোর হয়ে আছেন। এই জন্যে তারা তাদের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে নানা রকমের উস্কানিমূলক কথাবার্তা বলতেছেন। শোনা যাচ্ছে এমনও যে 15 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অন্তরীণ করা হয়েছে, সেনা আইনে তাদেরকে ফাঁসি কার্যকর করা হবে। আসলে কি সেনা আইনে তাদের বিচার হবে, নাকি সিভিল কোর্টের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে? আমরা কেউ কিছু জানি না, কেউ কিছু বলতে পারি না। আসলে দেশটা কোন দিকে ধাবিত হচ্ছে, কোন পথে ধাবিত হচ্ছে, এক অনিশ্চয়তার অন্ধকার যেন বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে।